নভেম্বর 2024 সালের প্রথম কমিটি হয় বাংলাদেশে কুষ্টিয়া জেলা কমিটি মাধ্যমে আর কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি হয়। কিন্তু তারপর থেকে এই যে নতুন বন্দোবস্ত বা রাজনৈতিক একটা আপামর ছাত্রদের যে আকাঙ্ক্ষা এটা পূরণ করতে গিয়ে আর কি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্ম যে আমরা জেলাতে আছি, আমাদের কোনো প্রকার দিক নির্দেশনা থেকে শুরু করে আপনারা জানেন যে বৈষম্যবিরোধী ছাত্র এখন পর্যন্ত কোনো গঠনতন্ত্র কিন্তু প্রণয়ন করতে পারে না, যে জুলাই গণঅভ্যুত্থানের কিন্তু 10 মাস পেরিয়ে গেছে। তো আমরা সেই জায়গা থেকে আমরা কোনো দিক নির্দেশনা পাই নাই এবং 28শে ফেব্রুয়ারি এনসিপি গঠন হওয়ার পরে আর কি আমরা বারবার আমাদের জায়গা থেকে জানিয়েছি, আমাদের দাবি দিয়েছি যে দ্রুত সময়ের মধ্যে আমাদের যে অভিভাবক শূন্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে রিফর্ম করার মাধ্যমে আমাদের একটা গাইডলাইনের মধ্যে যেন নিয়ে আসে এবং নেতৃত্ব তৈরি হয়, যাতে প্রার্থিতা এবং ভোটার এটা উন্মুক্ত করে দিতে হবে আর কি। অর্থাৎ আপনি দেখলে আপনি বুঝবেন যে একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 158 জনের সহ-সমন্বয়কের ভিতরে নির্বাহী কমিটির সদস্য মাত্র 21 জন, শুধুমাত্র 21 জন ভোট দিতে পারবে, আর বাকিরা কেউ দিতে পারবে না। তার মানে কি জুলাই অভ্যুত্থানে 158 জন, আমি সবার কথা বলছি না, যে নিজ প্ল্যাটফর্মে ফিরে গেছে তাদেরকে ওয়েলকাম, কিন্তু এর বাইরেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে বিগত 10 মাস সময় ধরে যারা সার্ভিস দিয়ে যাচ্ছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং নিজ এলাকা এবং দেশের বিনির্মাণে যারা কাজ করে যাচ্ছে তাদেরকে প্রার্থিতা এবং ভোটাধিকার নিশ্চিত করতে হবে। যখন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আমরা মাঠে নামি, আমাদের সঙ্গে সকলেই ছিল, আমাদের সঙ্গে বাংলাদেশের আপামর জনতা, বিএনপি, জামাত ইসলাম, গণ অধিকার পরিষদ, চরমোনাই, হেফাজত সহ ডান বাম মোটামুটি ফ্যাসিবাদ বিরোধী সকলে আমাদের সঙ্গে মাঠে ছিল। তো সকলের নেতৃত্বে আমরা একটা আন্দোলনে সফল হয়েছিলাম, অনেক রক্তক্ষয়ী সংঘর্ষের মধ্য দিয়ে, যেটা আপনারা সবাই দেখেছেন। তো পরবর্তী সময়ের প্রয়োজনে আমাদের একটা সংগঠন, একটা স্ট্রাকচার দাঁড় করানোর প্রয়োজন হয় এবং আমাদের একটা স্ট্রাকচার গঠন হয়। সারা দেশে মোটামুটি 40টা জেলায় কমিটি গঠন হয়। তো কমিটি গঠন হওয়ার পরে তো এই প্রত্যেকটা কমিটির গঠন হওয়ার সময় উল্লেখ ছিল যে 6 মাসের জন্য আহ্বায়ক কমিটি অনুমোদন করা হলো, এটা কোনো স্থায়ী কমিটি ছিল না। তো পরবর্তীতে এই 6 মাস পেরিয়ে যেতে না যেতেই অনেক জায়গায় পেরিয়েছে, অনেক জায়গায় পেরিয়ে যায়নি। তো এর ভিতরেই আমাদের একটা গ্রুপ যারা আমাদের অভিভাবক হিসাবে ছিলেন, যাদেরকে আমরা আশা করেছিলাম, তারা আমাদেরকে এক প্রকারের ফেলে রেখে তো এখন তারা নতুন একটা রাজনৈতিক দলে তারা যোগদান করেছেন। কিন্তু আমাদের সঙ্গে তাদের আসলে এইখানে একটা দূরত্ব তৈরি হয়েছে যে আমাদের আসলে কাদের হাতে ছেড়ে দিয়ে যাচ্ছেন ওনারা। তো আমরা সেই জায়গা থেকে এখন এই সকল দাবির প্রেক্ষিতে ওনারা এখন আবার একটা রিফর্ম করার চেষ্টা করছেন, কিন্তু যে প্রক্রিয়ায় রিফর্ম করার চেষ্টা করছেন আসলে এইটার সাথে আমরা দ্বিমত পোষণ করছি এবং আমরা এটার প্রতিবাদ জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ব্যবহার করার জন্য কতিপয় বা বিশেষ একটি রাজনৈতিক দল তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং তাদের রাজনৈতিক স্বার্থকে হাসিল করার জন্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে ধ্বংস করার জন্য পায়তারা করছে। এমনকি একটি নির্বাচনের মাধ্যমে কেন্দ্রীয় কাউন্সিল করার চেষ্টা করছে, যেটা একেবারে আপত্তিজনক এবং একটা পকেট কমিটি হওয়ার সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। আমাদের কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেই 9 দফার ভিত্তিতে এখানে গড়ে উঠেছে, 1 দফা দাবিতে 9 দফার 1 দফা হিসেবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আবির্ভাব হয়েছে। এটা শুধু এই বিপ্লবের না, বরং বাংলাদেশ সৃষ্টি হওয়ার পর থেকে এমন একটি ছাত্র সংগঠন আমরা সারা দেশের সচেতন মহল চেয়ে এসেছে, অথচ এখনও আমরা দেখছি সেটাকে হত্যা করার চেষ্টা চলছে। এখন যে সিচুয়েশন, আমাদের মূল চাওয়াটা হচ্ছে যে নির্বাচনিক প্রক্রিয়াটা হচ্ছে আমাদের যে সেন্ট্রাল যে কমিটি, এটাকে অবশ্যই রিফর্ম করা প্রয়োজন। কারণ বিভিন্ন জায়গায় আজ যে আমাদের কমিটিগুলো দিয়েছে সেই কমিটির কিন্তু মেয়াদ শেষ, আহ্বায়ক কমিটিগুলোর, এটা অবশ্যই রিফর্ম করা দরকার। কিন্তু যে প্রক্রিয়াতে রিফর্ম করা হচ্ছে এই প্রক্রিয়াটা ঠিক না। কারণ এখানে সেন্ট্রাল কমিটি যে 22 জন ছিল তাদেরকে শুধু ভোট দেওয়ার যে অধিকার এটা দেওয়া হয়েছে। চাইলে আমি বা অন্য কোনো সুপার 4-এ যারা ছিল তারা কিন্তু নমিনেশন নিয়ে হতে পারবে বা প্রার্থী হতে পারবে, কিন্তু সে তার ভোটটাও এখানে দিতে পারতেছে না। তার মানে কি আলটিমেটলি, এবং আরেকটা বিষয় আছে, এখানে যারা নির্বাচন কমিশনের যে 3 জন আছে, 3 জনই আছে একটি রাজনৈতিক সংগঠনের। তো আমাদের প্ল্যাটফর্মটা কোনো রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোনো রাজনৈতিক এজেন্ডা পারপাস বা এগুলো সার্ভ করবে না। সো তাদের যে প্রয়োজনটা হচ্ছে যে যে সকলের ভোটার অধিকার বা সকল যারা আছে তাদের সমন্বয় এটা করলে জিনিসটা ভালো হবে। শুধুমাত্র 22 জনের ভোটে আসলে এরকম একটা সেন্ট্রাল জিনিসটা নির্বাচন আসলে করাটা ঠিক হবে না।